আজ আমার স্বামীর বিয়ে। না, শুধু বিয়ে বললে তো হয়তো হবে না, এটা আমার স্বামীর দ্বিতীয় বিয়ে। আর আমি এখনো তার প্রথম স্ত্রী নামের এক খাঁচায় আটকে থাকা এক অবাঞ্ছিত মানুষ। 4 বছর ধরে মানা হওয়ার দায় আমার কাঁধে। এই দায়ে আমি একটা অপূর্ণ নারী, একটা অসফল স্ত্রী। আজকের দিনটা ওর নতুন জীবনের শুরু হতে পারে, কিন্তু আমার জীবনে আজ শেষ পরিচ্ছেদের সূচনা। ঘড়ি কাঁটা যেন থেমে গেছে আজ, প্রতিটা টিকটিক শব্দ বুকের ভেতরটা যেন ধ্বংসে পড়ছে। হাত পা অবশ হয়ে গেছে, তবু আমি দাঁড়িয়ে আছি একটা নিস্তব্ধ মৃত্যুর সামনে। চোখে জল নেই, মুখে কান্না নেই, শুধু বুকের ভিতরে একটানা জ্বলতে থাকে একটা নিঃশব্দ আগুন। আমি ভাবি, একজন নারী কি শুধুই সন্তানের জন্য? ভালোবাসা কি শুধু প্রজননের স্বার্থে টিকে আছে? আর পুরুষ ভালোবাসার নামে এত সহজে প্রতারণা করতে পারে? আমাদের তো প্রেমের বিয়ে ছিল, আমি অরুণিমা ও ঈশান একসাথে স্কুল শেষ করেছি। কলেজে উঠতেই ওর মুখেই প্রথম ভালোবাসার কথা শুনি। আমি না করতে পারিনি, ভালোবাসতাম আমিও। 2 বছরের সম্পর্ক ছিল আমাদের। ঈশান তার বাবা মার একমাত্র ছেলে ছিল, তেমন আমিও ছিলাম আমার বাবা মার একমাত্র মেয়ে, তাদের চোখের মণি। আর আমার বাবার সম্পত্তির কোনো অভাব ছিল না। অগাধ ঐশ্বর্যের মাঝে আমি বড় হয়েছি, যেন রাজকন্যার মতো। তারা চেয়েছিলেন আমার বিয়ে হবে ধুমধাম করে, কিন্তু আমি ঈশানকে ছাড়া কাউকে কল্পনাও করতে পারিনি। সেদিন সব সাহস জড়ো করে বলেছিলাম মা বাবাকে, কিন্তু তারা কিছুতেই রাজি হননি। কারণ একটা, ঈশান তখনও প্রতিষ্ঠিত হয়নি। শেষমেশ আমরা পালিয়ে বিয়ে করি। ঈশানের বাড়িতে গিয়ে দেখি শাশুড়ি মা রীতিমতো অগ্নিমূর্তি হয়ে আছে। শুধু শ্বশুর আব্বা ছিলেন আমার পক্ষে। কিছুদিন পর শাশুড়ি মেনে নিলেও সেটা ছিল মুখে মুখে। 4 বছরের সংসারে তিনি কোনোদিন ভালোবাসার একটা শব্দও দেননি। তিনি আমার সাথে কোনোদিন ভালোভাবে কথা বলেননি, সবসময় কথা শোনাতো। তবু ঈশান বলতো, মা একদিন ঠিক মেনে নিবে তোমাকে, সেদিন সব কষ্টের শেষ হবে। এই আশাতেই আমি বেঁচেছিলাম। কিন্তু বিয়ের 4 বছরে আমি কোনো সন্তানের মুখ দেখাতে পারিনি। একটার পর একটা চিকিৎসা, ডাক্তারের পর ডাক্তার, হাজার পরীক্ষা, তবু আমার কোলে কিছুই আসেনি। আর ঠিক তখনই শাশুড়ির চোখে আমি হয়ে উঠি অসুস্থ, অপয়া আর অপূর্ণ। সেই সুযোগেই তিনি ধীরে ধীরে ঈশানকে আমার থেকে সরিয়ে নিতে থাকেন। ঈশান ধীরে ধীরে পাল্টে যায়। যে মানুষটা আমার চোখের জল সহ্য করতে পারতো না, সেই মানুষটা আজকাল চোখের সামনে থেকেও যেন নেই। 1 সপ্তাহ আগে রাতে খাবারের টেবিলে শাশুড়ি মা স্পষ্ট জানিয়ে দেন, পরের সপ্তাহে ঈশানের বিয়ে, আর অরুকে ডিভোর্স দিতে হবে। আমার বুকটা কেঁপে উঠেছিল। আমি বলেছিলাম, মা দয়া করে আমার সংসারটা ভেঙে দিবেন না। তার উত্তর ছিল, তোমার নাটক আর সহ্য হচ্ছে না, এই বাড়ি থেকে চলে যাও। সন্তান দিতে পারো না, আবার নাটক করো, তাই না? আমি কাঁদতে কাঁদতে ওনার পায়ে পড়ে গিয়েছিলাম, কিন্তু শাশুড়ি মা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেন আর বিরক্ত মুখে বলে, এসব ন্যাকা কান্না আমার সাথে করো না, এসব বন্ধ করো। ঈশান তখনও চুপ, কিছু বলে না। আমি ওর কাছে গিয়ে বলি, তুমি চুপ করে থাকবে, তুমি কিছু বলবে না? ঈশান চুপচাপ উঠে নিজের রুমে চলে যায়। আমার খুব অবাক লাগলো ঈশানের এই ব্যবহারে। সেদিন শাশুড়ি ডিভোর্স পেপার এনে আমার হাতে তুলে দেন, কিন্তু আমি সেদিন একটা শর্ত দেই, বিয়ে যদি সত্যি হয় আমি নিজেই সাইন করব, কিন্তু আগে দেখতে চাই ঈশান আমার ভালোবাসাকে এত সহজে ফেলে দিতে পারে কিনা। আমি জানি ঈশান কখনোই এমন করবে না, কারণ ও আমাকে ভালোবাসে। শাশুড়িমা বলেছিলেন, ঠিক আছে তোমার শর্ত মেনে নিলাম, কিন্তু বিয়ের পরদিন সাইন করে চলে যেতে হবে তোমাকে, কোনো কথা ছাড়া, কোনো কারণ ছাড়া। আমি মেনে নিলাম, কারণ আমি জানি ঈশান আর যাই হোক কখনোই বিয়ে করবে না আমাকে রেখে। আজ ঈশানের বিয়ে। বাড়ির আঙিনায় সাজানো হয়েছে আলো আর ফুলে। আমি একপাশে দাঁড়িয়ে আছি, একটা সাইলেন্ট দৃশ্যের মতো। ঈশানের চোখে একটুও দ্বিধা নেই। শাশুড়িমা বলে দিয়েছেন, নতুন বউয়ের সামনে আমি যেন না যাই, তাকে যেন কেউ না জানায় এই বাড়িতে আরেকজন সতীন আছেন। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। হয়তো আজকের পর এই বাড়িতে আমার আর কোনো ঠাঁই থাকবে না, কিন্তু একটা প্রশ্ন জ্বলছে, ভালোবাসা কি এতটাই দুর্বল হয় যে একটুখানি ব্যর্থতা থেকে আমাকে সহজেই ভেঙে যেতে হবে? সকাল থেকে আমি অপেক্ষা করছি ঈশানের জন্য, কখন সে নিচে আসবে। নতুন জামায়ের সাথে সজ্জিত হয়ে সে নিজে আসলো, সাথে তার। আমি যেন নিজের চোখে একদম বিশ্বাস করতে পারছি না। ঈশান সত্যি সত্যি বিয়ে করবে। ঈশান এইভাবে আমাকে ভুলে অন্যের সাথে সংসার করবে। আমার শরীর রীতিমতো কাঁপছে, বুকের ব্যথা অনুভব করছি। এক দৌড়ে ঈশানের সামনে গিয়ে আমি দাঁড়ালাম। আমি কান্না ভেজা চোখে বললাম, ঈশান তুমি আমাকে রেখে এভাবে বিয়ে করে নিবে? একটা তো কথা ছিল না, এরকম তো কথা ছিল না। আমাকে বিয়ে করার সময় তুমি বলেছিলে সারা জীবন আমার পাশে থাকবে, আমাকে আগলে রাখবে, কিন্তু আজ কেন অন্য কাউকে তুমি বিয়ে করছো? একদমে কথাগুলো বলে ঈশানের দিকে আমি উত্তরে আশায় তাকিয়ে রইলাম। ঈশান এবার মায়ের দিকে তো একবার, আমার দিকে একবার তাকায়। আমি তোমার সাথে আর থাকতে চাই না, আমি নতুন জীবন শুরু করতে চাই। তুমি আমাকে সন্তান দিতে পারছো না, আমি সন্তান ছাড়া কিভাবে তোমার সাথে থাকবো? এই কথাগুলো ঈশান আমার মুখের দিকে তাকিয়ে বলল। কথাগুলো শোনার পরে আমার মনে হলো চারদিক একদম স্তব্ধ হয়ে গেছে, কোলাহল বন্ধ হয়ে গেছে। শরীরে ব্যথা যেন দ্বিগুণ বাড়তে লাগলো আমার।
ঈশান এইভাবে কেমনে বলল? সত্যি ঈশানের কাছেও আজ আমি অপয়া হয়ে গেছি। অন্য পাশ থেকে শাশুড়ি জাহানারা বেগম ঈশানকে বলে উঠলেন, বাবা যাও, দেরি হয়ে যাচ্ছে, আমার জন্য লক্ষ্মী নিয়ে আসো। ঈশান চলে গেল আর আমি এক জায়গায় দাঁড়িয়ে রইলাম। আমার ভালোবাসার সব এখানেই সমাপ্তি হয়ে গেল। কত সহজে ভালোবাসার মানুষরা পর হয়ে যায়। সময়ের সাথে সাথে সবকিছুই পরিবর্তন হয়ে যায়। ভালোবাসা কখনো একই রকম থাকে না। ঈশান তা আমাকে প্রমাণ করে দিয়ে গেল। আমি একদম থ হয়ে তার দিকে শুধু তাকিয়ে রইলাম।